আজ থেকে কার্যকর হয়েছে ভোজ্য তেলের নতুন দাম। তবে বিভিন্ন বাজারে এখনো আগের দামে বেচাকেনা হচ্ছে তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা এবং খোলা সয়াবিন 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেল বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান এবং সাভার থেকে শাহিনুর রহমান। প্রথমে যাচ্ছে চট্টগ্রামে ইশতিয়াক শানের কাছে। ইশতিয়াক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ইশতিয়াক, আমি যেমনটি বলছিলাম যে নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত বা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে এবং খোলা তেলের দাম কমানো হয়েছে। এই যে এই নতুন তেলের দর, এটি কি কার্যকর করা হয়েছে কিনা কিংবা কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাজারে কিন্তু আসলে সে রমজান থেকে কিন্তু যে বিভিন্ন ভোগ্য পণ্যের মূল্য সেটি কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ অস্থিরতা কিন্তু চলছিল। এরই মধ্যে কিন্তু রমজানের মাঝে আসলে যে মূল্যগুলো সেটি নিম্নমুখী হলেও কিন্তু ঈদের ঠিক পর থেকে কিন্তু আসলে সেই ভোগ্য পণ্যের মূল্যগুলো আবার আসলে বাড়তে শুরু করে। এরই মাঝে কিন্তু আসলে ঘোষণা হয়েছে যে বোতলজাত সয়াবিন তেলের মূল্য আসলে প্রতি কেজিতে 4 টাকা করে বৃদ্ধি পাবে। এরপরে কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে আসলে যে বিরূপ প্রতিক্রিয়া আসলে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিক থেকে ক্রেতারা কিন্তু আসলে অনেকে ক্ষোভ যাচ্ছেন এবং অনেকে বলছেন যে যে মূল্য আসলে সেটি কোনোভাবেই কিন্তু আসলে স্থিতিশীল থাকছে না। প্রত্যেকটা ভোগ্য পণ্যের মূল্য আসলে কোনো না কোনো সময় যে কোনো অজুহাতে আসলে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে ক্রেতারা আসলে অনেকটা অভিযোগ করে যেটি বলছেন যে বিশ্ববাজারে যে তেলের মূল্য সেটি আসলে অনেকটা কম, সয়াবিনের মূল্য কম থাকার পরেও কিন্তু আসলে দেশের বাজারে সয়াবিনের মূল্য আসলে কিছুদিন পর পরে আসলে বৃদ্ধি করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে সরকার নির্ধারিত যে নতুন যে মূল্য, সেই মূল্যে কিন্তু এখন পর্যন্ত বাজারে নতুন বোতলজাত সয়াবিন এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে যে সয়াবিন গুলো আসলে বিক্রি হচ্ছে তা কিন্তু আসলে আগের যে সয়াবিন বোতলজাত সয়াবিন আসলে বাজারে সরবরাহ করা হয়েছিল সেই বোতলজাত সয়াবিন আসলে সরবরাহ করা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে যেই সয়াবিনের যে মূল্য সেই দামে কিন্তু বিক্রি করছে। সেই ক্ষেত্রে প্রতি লিটার কিন্তু প্রতি 5 লিটারের বোতল কিন্তু এখনো 800 টাকা করে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। নতুন যে মূল্য, সেই মূল্যে কি আপনারা এখনো সয়াবিন বিক্রি করছেন কিনা, নাকি এখন পর্যন্ত আগের মূল্যে বহাল আছে? এখন নতুন মূল্যের তাহলে আমরা এখনো পাইনি, আগের দামে বিক্রি করতেছি আমরা। তবে বলতেছে নতুন রেট আসলে হয়তো নেক্সট সপ্তাহে নতুন রেটে বিক্রি করতে হবে, এখন আগের পুরানো রেটে বিক্রি করতেছি। সেক্ষেত্রে কিছুদিন পর পরে আমরা দেখছি যে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে আসলে যেটা আপনাদের ক্রেতা বিক্রেতাদের সাথে কি আপনাদের যে বাকবিতণ্ডার বিষয় আমি একটু আগেও দেখেছি, এই ধরনের কি কোনো বিষয় হচ্ছে কি? হচ্ছে তো, কাস্টমারের সাথে আমাদের বাকবিতণ্ডা হচ্ছে যে আজকে বলতেছি এই দাম, কালকে আবার দেখা যাচ্ছে বাড়তি বলতেছি, কাস্টমারের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। ভাই কি বলেন এগুলো, আজকে কালকে নিলাম এই দাম, আজকে আবার 20 টাকা বেশি বলতেছেন, 10 টাকা বেশি বলতেছেন। আমরা তো কোম্পানির উপরে নির্ভরশীল। হ্যাঁ, কোম্পানি আজকে এক মেসেজ দিচ্ছে, কালকে আরেক মেসেজ দিচ্ছে। এই যে তেলের মূল্য আসলে বৃদ্ধি পাচ্ছে, সেটা আসলে কি কারণে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন? আমরা তো ছোটখাটো খুচরা ব্যবসায়ী বলতে পারেন, তবে যারা কোম্পানিরা, বিশেষ করে বড় বড় কোম্পানিরা যারা আছে তারা নিয়ন্ত্রণ করছে এটা। এরা যদি আজকে বলে যে তাহলে 800 টাকা বিক্রি করবো 800, কালকে যদি বলে 850 বিক্রি করবো 850 হয়ে যাবে। তাদের উপরে নির্ভর করে, বিশেষ করে বড় বড় কোম্পানির উপর। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে এখানে যে বিক্রেতা রয়েছেন তিনি বলছিলেন যে আসলে যে নতুন মূল্যের সয়াবিন আসলে সেটি কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। সেক্ষেত্রে আগের যে মূল্য প্রতি 5 লিটার 800 টাকা করে বিক্রি করছেন এবং সেক্ষেত্রে যে খোলা যে সয়াবিন অর্থাৎ খুচরা পর্যায়ে সেটি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 160 টাকা, অর্থাৎ প্রতি লিটার সেটি কিন্তু 150 টাকা করে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি আমাদের জানিয়েছেন যে খোলা সয়াবিনও কিন্তু এখন পর্যন্ত যে নতুন মূল্য অর্থাৎ 147 টাকা, সেই মূল্যে কিন্তু তারা বিক্রি করতে পারছে না, যেহেতু এখন পর্যন্ত আসলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই মূল্যে আসলে তারা কিনতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। এবং যেটি বলছেন যে নতুন মূল্যে যখনই আসলে সয়াবিনের যে সরবরাহ সেটি বৃদ্ধি পাবে তখন কিন্তু ধীরে ধীরে সেই মূল্যটি আসলে কার্যকর হবে। এই ক্ষেত্রে কিন্তু তারা যেটি বলছেন সপ্তাহখানেক হয়তো লাগতে পারে। এই বিষয়ে আমরা আরো জানতে চলে যাচ্ছি আমাদের সাভারের সহকর্মীর কাছে। শাইনুর।
চিটাগাং থেকে যেমনটি জানিয়েছিলেন ইশতিয়াক খান, আমরা আসলে একই খবর কিন্তু আমরা সাভারের চিত্র আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনি জানেন যে সরকারের যে নির্ধারিত বেঁধে দেওয়া 4 টাকার যে বাড়তি দামে বর্ধিত দামে এবং 2 টাকা খোলা যে তেলের সয়াবিন তেলের দাম কমেছে বাজারে, এমনটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এবং সকাল থেকে কিন্তু আমরা বাজারে বিভিন্ন দোকানে দোকানে ঘুরেছি এবং দেখেছি যে সরকারের যে নির্ধারিত যে 163 টাকার যে তেল 167 টাকা দরে বিক্রি যে নির্ধারণ করেছে লিটার প্রতি 4 টাকা দরে, আমরা কিন্তু এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই সাথে আমরা খোলা সোয়াবিনের কথা যদি বলি যে 149 টাকা কেজি দরে যে সরকারের নির্ধারিত ছিল আগে, 2 টাকা কমে 147 টাকা দরে বিক্রি হওয়ার কথা থাকলেও আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি এবং দেখেছি তারা কিন্তু এখনো 50-55 টাকা দরে কিন্তু খোলা সোয়াবিন কিনছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি একজন সোয়াবিন ক্রেতার সাথে যে ক্রয় করেছে এমন একজন সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে যে আপনি সোয়াবিন কিনলেন, কত টাকা দরে কিনলেন আপনি একটু 60 বলবেন? টাকা চাইছে, পরে 55 টাকা রাখছে। তাই খোলা খোলা হ্যাঁ, সোয়াবিন? খোলাটা 60 টাকা করে চাইছে, উনি বলছে 55 টাকা নিতে পারবেন, তাই আমি 2 কেজি আনছি 310 টাকা। আচ্ছা, আমরা যে এই যে প্যাকেট জাত যেটা বোতল জাত যেটা 4 টাকা করে দাম বাড়ানো হলো, এটা কিভাবে দেখছেন আপনি আবার নতুন করে? ওটা আমি বলতে পারবো না, ওটা তো এটা বাড়ানোটা ঠিক হয়নি, যে দামে আসলে ওই দামে রাখার ঠিক ছিল। আচ্ছা, সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে যদি কথা বলার চেষ্টা করি যে এই যে ভোজ্য তেলে 2 টাকা করে কমার কথা, সেখানে তো উনি বেশি দামে কি ক্রয় করতেছেন, আপনি এটা কেমন চোখে দেখছেন? এটা তো তেমন ভালো কিছু না, আরও সাধারণ মানুষের ক্ষতির মধ্যে ফেলানো, ওই অভাবের মধ্যে ফেলানো। মানুষ চলবে কি করে এইভাবে যদি চলে? তাহলে মানুষ খাবে কি? ইনকাম করে তো টাকা রাখা বাদ দিয়ে টাকা তো উড়াই যাচ্ছে সব। মানুষ চলবে কি করে খাবে? এইভাবে যে একটা বোতল প্রতি 60 টাকা করে বাড়াই যাচ্ছে, আরও কত টাকা যে বাড়বে, আরও সব জিনিস কেনা যায় না, সব জিনিসের এমন দাম, বাজারে দাঁড়ানোর পরিবেশ নাই। আচ্ছা, যেমনটি শুনছিলেন একটা ক্রেতার সাথে, আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি। আপনি তো আজকে পেঁয়াজ, আলু, রসুন, অন্য কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য বাজারও সারলেন। সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 4 টাকা লিটারে কিন্তু বাড়ানো হয়েছে এবং যে খোলা সোয়াবিন এটা 2 টাকা দাম কমানো হয়েছে। বাজারে কি এই দামে পাচ্ছেন আপনি? না, এই দামে পাওয়া যাচ্ছে না বর্তমানে। সরকার যে নির্ধারণ করে ওইটার থেকে আগের দামে সোয়াবিনের তেল বাড়তি, আগের থেকে 5 টাকা 60 টাকা বেশি নিচ্ছে প্রতি কেজিতে, ঠিক আছে। আর পেঁয়াজ আগে ছিল হইলো 40 টাকা 45 টাকা, 60 টাকা 70 টাকা। এইভাবে কি আমরা চলতে পারবো? কয় টাকা বেতনে চাকরি করি? আলুর দাম কত আছে? আলুর দাম আজকে মনে করেন 54 টাকা 60 টাকা, খুচরা বাজারে 55-60 টাকা। আর সাধারণ মানুষ হিসেবে আপনি কি চোখে দেখছেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? আসলে এগুলো তো দ্রব্যমূল্য বাড়তি হচ্ছে কি কারণে? এটা কি সরকারের কারণে নাকি সিন্ডিকেটের কারণে? এটা আমরা বুঝতে পারতেছি না। শুধু বাজার দর শুধু বাড়তেছে, সরকার বলতেছে কমতেছে, কিন্তু বাজার আইসা মানে আমরা কিনতে এসে দেখি যে বাড়তি দামে কিনতে হইতেছে। কিন্তু সরকারের যে কমতি বা কমার যে ঘোষণা, এটা বাজারে কোনো কেয়ার নাই, মানে এটা কোনো। আচ্ছা, যেমনটি সাধারণ ক্রেতারা জানিয়েছিলেন যে আসলে সরকারের যে নির্ধারিত দাম বেঁধে দেওয়া যে লিটার প্রতি খোলা যে সোয়াবিন 2 টাকা কম হওয়ার কথা ছিল এবং যে প্যাকেটজাত যে বোতলজাত যে সোয়াবিন 4 টাকা দাম বেশি হওয়ার কথা ছিল, আসলে সরকারের বেঁধে দেওয়া দাম এবং আর বাজারের যে পরিস্থিতি কোনোটার সাথে মিল নেই, দামের কোনো মিল নেই। এবং খোলা তেলের দামও আমরা দেখছি যে 50 থেকে 55 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ এই বলছে। এই ছিল সাভারের বাইপালা আড়ত থেকে। ইশতিয়াক এবং শাহিনুর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোজ্য তেলের নতুন মূল্যে বাজার পরিস্থিতি।